শুধু মামাসিরা দাদা ভাই যা কেমন লাগলো একটু হাত তুলে সোজা করুন। আর আমরাও চেষ্টা করে দেখবো আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য। এ ফুলমণি, আর এখানকার মামাসিরা দাদা ভাইরা শুধু সাপের খেলা দেখছে, কিন্তু এই মামারা সব ফুটচলে কুচ করে গাছের মধ্যে সাহায্য করছে না, তাই না ফুলমণি? আমরা অন্য পাড়ায় চলে যাবো? আরে না, সাপের খেলা দেখছে, কিন্তু মামারা সব ফুটচলে গাছের মধ্যে কুচকুচ করে সাহায্য করছে না, তাই না? সাহায্য করবে ভালো করে সাপের খেলা দেখালে নিশ্চয়ই এ পাড়ার মামাসিরা দাদা ভাই এই মামারা সব ফুটচলে কুচকুচ করে গাছের মধ্যে সাহায্য করবে, ঠিক গানা লাগাই দিই। अरे हो पहाड़िया बेला, अरे हो पहाड़िया बेला, लगाया नी हीरा खेला, देखो सुनी मानो सोला, अरे बेला पहाड़िया बेला, अरे हो पहाड़िया बेला। এই তো মামাসিরা দাদা ভাইরা এই মামারা সব ফুটছে না কুচকুচ করে গাছের মধ্যে সাহায্য করছি, দূর থেকে কিন্তু মামাসিরা উঠে আসতে হবে না, সাথে ছিনিয়ে দেবো, যে যেমন পারবেন সাহায্য করবেন। বিলাস ভাই গাছের মধ্যে আসবে, বিলাস ভাই একটু গাছের মধ্যে আসবে। দেখছেন আপনারা জীবন্ত সাপের খেলা, এই সাপ খেলায় মুক্ত হয়ে মাকে যে 1 টাকা 2 টাকা দান করছেন, আপনাদের এই ক্ষুদ্র দান আমাদের গচ্ছিত অবস্থায় তুলে রাখা হয়। বছরের শেষে আমরা সেই দশহারাতেই মা মনসার পুজো অর্চনা করে থাকি, তাই আপনাদের এই ক্ষুদ্র দান আমরা মায়ের সেবাতেই খরচ করা হয়। তাই যে যা পারবেন মাকে 1 টাকা 2 টাকা দান করবেন, তারপরে দেখাবেন সাপের মুখ মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। আগে হয়তো আপনাদের দেখার সুযোগ হয়নি, তাইলে আজকে এই এলাকায় এই প্রথম সে অগ্রগামী তরুণ সংঘের পরিচালনায় আজকে আপনাদের এই এলাকায় দেখবেন সেই সাপের মুখ মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। তো গাইছেন একখানা গান, আপনাদের চরণ তলে যাচ্ছেন
সেই নাগিন কন্যা, যে যা পারবেন মাকে 1 টাকা 2 টাকা দান করবেন। তারপরে আপনাদের সামনে দেখাবেন সাপের মুখ মুখে করে সেই মরণবাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। আপনারা সবাই বসে থাকুন, কেউ উঠে আসবেন না, এতে অনুষ্ঠানের বিঘ্ন ঘটবে। এরপরে জিমনাস্টিক খেলা দেখাবেন আপনাদের চরণতলী নাচ দেবতা। Be
অকালে প্রতিদান তুমি নিও না, তুমি নিও না। এখন দেখাবেন সাপের মুখ মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। তাই আমি মঞ্চে আহ্বান করব যিনারা অক্লান্ত ভাবে পরিশ্রম করে সুন্দর মুখর অনুষ্ঠানটি আপনাদের চরণতলে নিবেদন করেছেন, সেই অগ্রগামী তরুণ সংঘের প্রত্যেকটি সদস্য দাদা বন্ধুদের আমি একটু দয়া করে মঞ্চে আহ্বান করব। 2 মিনিটের জন্য আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অগ্রগামী তরুণ সংঘের যিনি সভাপতি মহাশয় রয়েছেন, যিনি সেক্রেটারি বাবু রয়েছেন, যিনি সম্পাদক মহাশয় রয়েছেন এবং যিনি কোষাধ্যক্ষ বাবু রয়েছেন, তিনাদেরকে আমি যদি দয়া করে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। 2 মিনিটের জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করে যান। তো দেখাবেন জিমনাস্টিক খেলা, দেখাবেন সেই সাপের মুখ মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। বিধিকা আসবেন, 2-3 একেবারে জমজমাট নাচের গান আপনাদের সামনে পরিবেশন করবেন। শেষ করব আমাদের অনুষ্ঠান। তাই যিনি সভাপতি মহাশয় রয়েছেন তিনাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সৌজন্য সেই শিবম ক্যাটারার্সের পরিচালনায় আজকে চলছে সেই রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায়, যার মুখ্য ভূমিকায় আছেন সেই বিধিকা মণ্ডল। নাগিন কন্যা গিয়েছেন আপনাদের চরণতলে, যে যা পারবেন মাকে 1 টাকা 2 টাকা দান করবেন। আপনাদের এই ক্ষুদ্র দান আমাদের গচ্ছিত অবস্থায় তুলে রাখা হয়। বছরের শেষে আমরা সেই দশহারাতে মা মনসার পুজো করে থাকি, তাই আপনাদের এই ক্ষুদ্র দান আমরা মায়ের সেবাতেই খরচ করে থাকি। তাই নাগিন কন্যা গিয়েছেন, আমি মঞ্চে আহ্বান করব সেই অগ্রগামী তরুণ সংঘের সমস্ত কমিটি দাদা বন্ধুদের দয়া করে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অবস্থা কাহিল হয়ে যাচ্ছে আর ওর মাথায় পড়ে রেখেছে। সবাই এসছে, সবাইকে একটু আহ্বান করব। আজকে আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের ফলে আজকে সেই অগ্রগামী তরুণ সংঘ অর্থাৎ ছোট্ট ছোট্ট বন্ধুরা এই ছোট্টখাটো প্রোগ্রাম আপনাদের চরণতলে নিবেদন করেছেন। আগামীতে আপনাদের সাহায্য, ভালোবাসা, আশীর্বাদ থাকলে এই রঙ্গমঞ্চ হয়তো আরো খুব বড় ধরনের অনুষ্ঠান উপহার করতে পারবেন। এটুকু আশা আকাঙ্ক্ষা রেখেই আমি চেয়ে নেব আপনাদের কাছ থেকে আমার কমিটি দাদা বন্ধুদের উদ্দেশ্যে সবাই মিলে একটু জোরদার হাতে তালি হয়ে যাক। সবাই মিলে জানি না আমার এই ছোট্টখাট্ট শিল্পীরা কতটুকু আনন্দ দিতে পেরেছে, কিন্তু আপনাদের কাছ থেকে এবং আমার এই কমিটি দাদা বন্ধুদের কাছ থেকে যেভাবে ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, আমি গর্বিত, খুবই আনন্দিত। তাই ওনাদের দেওয়ার মতো আমাদের কিছুই নাই। না আনতে পেরেছি সেই ফুলের তোড়া, না আনতে পেরেছি সেই চন্দনের ফোঁটা। সারা বছর মাকে নিয়ে খেলা করি, মাই আমাদের সঙ্গে থাকে। আজকে সেই মা সরস্বতী মায়ের চরণে নিয়ে এসেছি সেই মনসা মাকে, সেই মাকে দিয়ে ওনাদেরকে বরণ করে নেব। ওনারাও মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন, যাতে ওনাদের এই প্রতিষ্ঠা, এই সংস্থা আরো সুন্দর, সুদৃঢ় এবং আরো বৃহৎ আকারে আপনাদের চরণতলে উপহার করতে পারেন। এইটুকু আশা রেখেই আমি আমার রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নেব। সবাই মিলে একটু হাতের তালি দিয়ে উৎসাহ করবেন। সবাই মিলে আমি আমার রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নিচ্ছি। আপনারা সবাই মিলে একটু হাতের তালি দিয়ে উৎসাহ করবেন। একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান। মালার ভিতর লুকিয়ে আছে, মালার ভিতর লুকিয়ে আছে করুণ অভিমান, মালা করতে পারে না আমার গানের বাংলায়, আমি করতে পারি না আমার গানের বাংলায়।
একটু সবাই মিলে হাতের তালি জোরদার তালি হয়ে যাক সবাই মিলে এটা হাতে হাতে হয়ে যাক সবাই মিলে জোরদার তালি হয়ে যাক আমার এর হাতে হাতে হয়ে যাক সবাই মিলে একটু হাতে হাতে হয়ে যাক সবাই মিলে আমি আমার রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নিলাম। ওনারাও মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন যাতে ওনাদের এই প্রতিষ্ঠা এই সংস্থা আরো শ্রীবৃদ্ধি ঘটে এবং কর্মজীবন এবং সংসারময় জীবন এবং গ্রামের মঙ্গলময়ের জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন। তাই আমি যিনি এই আজকে তরুণ সংঘের যিনি সভাপতি মহাশয় রয়েছেন ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি দু এক কথা বলবেন, তারপরে আপনাদের সামনে দেখাবেন সেই সাপের মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনি দু এক কথা বলবেন, তারপরে আপনাদের সামনে দেখাবেন সাপের মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। कौन কদমদিয়া অগ্রগামী তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় আজ 3 দিন ব্যাপী যে প্রোগ্রাম আমরা করেছিলাম আজ তার সমাপ্ত অর্থাৎ শেষ। এই যে শেষ সন্ধ্যা মঞ্চে আমরা যে আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পেরেছি বা করতে চলেছি তার জন্য দর্শকবৃন্দ বা কদমদিয়া গ্রামবাসীবৃন্দদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আমাদের আরো ক্লাবের একজন সদস্য শান্তনু দে, উনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, উনি আমাদের বাইরে কোনো স্টেটে গিয়ে পড়াশোনা ব্যস্ত আছে কর্মরত অবস্থায়। তাই উনি এই প্রোগ্রামটা পুরো লাইভে দেখেছে, এই প্রোগ্রাম লাইভে দেখে সন্তুষ্ট হইয়া 100 টাকা পুরস্কৃত করেছেন, সেটাও আমরা তুলে দেব। এবং আমরা আগামী দিনেও যাতে এই প্রোগ্রাম করতে পারি বা আমাদের এই অগ্রগামী তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে নানা রকম আরো সুন্দর সহযোগিতা চাইয়ে কোনো প্রতিযোগী আনতে পারি, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সত্যি সুন্দর পরিবেশ, যেহেতু ঠান্ডা কুয়াশার মধ্য দিয়ে আপনারা এই ছোট্টখাটো প্রোগ্রাম দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। দেখছি আমি এখনো আমার ঠাকুমা, দাদু এবং আমার মায়ের বয়সী এবং আমার বাবার বয়সী তিনারাও। শান্তনু দে মহাশয়, শান্তনু দে মহাশয় যিনি লাইভ প্রোগ্রাম দেখছেন তিনি আজকে নেই। হয়তো এই মঞ্চে থাকলে এর থেকে আরো বেশি তিনি আনন্দ পেতেন। এই ক্লাবের সদস্য, সেই তরুণ সংঘের এক সদস্য দাদা ভাই, তিনি হয়তো এই মঞ্চে থাকলে ইনাদেরই মতো আনন্দ উপভোগ করত। তিনি এই অনুষ্ঠানে খুশি হয়ে এই নাগ দেবতা এবং নাগিন কন্যাকে 100 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। চাইবো সবাই মিলে যোদ্ধা রাজের তালি সবাই মিলে। তো ঠিক আছে, ওনারা যথেষ্ট ভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, অশেষ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠানটি শেষ মুহূর্তে চলে এসছে। শেষ মুহূর্তে শেষ পর্যায়ে আমরা দীপিকা মন্ডল মহাশয়াকে বরণ করে নেব। স্টেজে আসতে বলবো দীপিকা মন্ডল মহাশয়াকে, স্টেজে আসবেন।
গান লিখতে হবে আগে সবার। অনেক সামনে অনেক গেছে এলার পিস নেই আমাদের পিস আছে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে দীপিকা মন্ডল মহাশয়কে বরণ করে নেবো। বরণ করে নিচ্ছে ক্লাবের সভাপতি রাজু পাল বরণ করে নিচ্ছে দীপিকা মন্ডল মহাশয়কে। সকলেরা জোরে হাতের তালি। এটিএস ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে রাজু পাল দীপিকা মন্ডল মহাশয়কে। বরণ করে নিলেন রাজু পালের জন্য জোরে একটা সকলে হাতের তালি নেবেন। যথেষ্টভাবে আপনারা সহযোগিতা করেছেন। তো বিধিকা আপনাদেরই জন্য আমার ইয়ং বন্ধুদের জন্য 3 থেকে 4খানা গান একেবারে জমজমাট গান পরিবেশন করবেন। সব খেলাটার পরেই আসবে উনি, ড্রেসটা চেঞ্জ করেছেন। তো ঠিক আছে, তো দেখাচ্ছেন সেই সাপের মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা, সেই জনপ্রিয় খেলা সাপের জিমনাস্টিক খেলা। তারপরে দীপিকা আসছেন আপনাদের চরণ তলে। ঠিক আছে, দেখাচ্ছেন সেই সাপের মুখে করে সেই মরণ বাচনের খেলা। তো আমরা একটু একটু করে অন্তিম লগ্ন শেষের দিকেই আমরা চলে গিয়েছি। আর 3-4খানা গান হবে দিয়ে শেষ করব আমাদের অনুষ্ঠান। আগামী দিন আমাদের বহুত রাস্তা অতিক্রম করতে হবে, এটুকু সহযোগিতা করবেন। আজকে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা যার পরিচালনায় অগ্রগামী তরুণ সংঘ এবং ওই সঙ্গে জিনার সৌজন্য আজকে এই প্রোগ্রাম হচ্ছে শিবম ক্যাটারার্স, সেই দুজনের সেই সৌজন্যে আজকে টোটাল বাউল সম্প্রদায়কে 101 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। চাইবো আপনাদের কাছ থেকে সবাই মিলে যোদ্ধা হাতের তালি, সবাই মিলে দেখাচ্ছেন সেই সাপের মুখে করে সেই মরণ বাচনের খেলা, সাপের জিমনাস্টিক খেলা। আমি যখন কথা দিচ্ছি নিশ্চয়ই সাপের মুখে করে জিমনাস্টিক খেলা দেখাবো। আপনারা একটু হাত তালিতে শরীরটা হাত বাড়িয়ে দিবেন, মাথার মধ্যে গালের মধ্যে যদি কোনো মা মাসিরা দাদা ভাইরা হাতটা নামিয়ে বসবেন এবং স্বল্প বেশি যদি কিছু জেনে থাকেন বাড়ি দিকে এবং ভাই হিসেবে মনে করি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। দেখুন সাপের মুখে করে জিমনাস্টিক খেলা দেখাচ্ছেন জিমনাস্টিক খেলা। সবাই মিলে আরেকটু হাতের তালি হয়ে গেছে, সবাই মিলে আরেকটু জোরদার হাতের তালি। দেখাচ্ছেন জিমনাস্টিক খেলা। এইখানে আমরা জীবন্ত সাপের খেলা সমাপ্তি বলে ঘোষণা করছি। তো এখানে মিউজিকের তালে তালে ওনাকে বিদায় দিচ্ছি, নিয়ে আসছি বেথিকাকে। তো 2-3খানা গান হবে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। আগামী দিন আমার বহু রাস্তা অতিক্রম করতে হবে, তাই ভালোবাসা আশীর্বাদ আপনাদের কাছে কামনা করছি।
তো ঠিক আছে, তো যথেষ্ট ভাবে সহযোগিতা করেছেন। বেদিকা আসছে, তো দু তিনখানা গান আপনাদের সামনে একেবারে চমচমাট নাচের গান আপনাদের সামনে পরিবেশন করবেন, দিয়ে শেষ করব আমাদের অনুষ্ঠান। বেদিকা মঞ্চে চলে এসো, বেদিকা মঞ্চে চলে এসো। তাই আজকে অগ্রগামী তরুণ সংঘ এবং শিবম ক্যাটারার্স এর পক্ষ থেকেই আজকে চলছে সেই রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায়, যার মুখ্য ভূমিকায় ছিলেন বেদিকা মণ্ডল। তো আমার কমিটি দাদা বন্ধুদের রিকোয়েস্টের শেষে দু তিনখানা গান আপনাদের সামনে পরিবেশন করছেন, একেবারে জমজমাট নাচের গান। বেদিকা মঞ্চে চলে এসো, এসো, সময় চলে যাচ্ছে। হরিশের বাচ্চা জুতা হরিশ ড্যান্স চালা আসবে নি ড্যান্স চালা
হিন্দি গান হবে গাইবো তো গাইছে একটু হিন্দি গান আর দুখানা গান দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব। তো অনেক সময় ধরে আমার একজন বন্ধু অনুরোধ করে
আরেকটি গান সবাই বসে যাবে সবাই হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা যে সবাই নাচ করলাম, এই নাচটা যাতে না ভাইরাল হয় ফেসবুকে। দাদা ভাই যেই ভিডিও করে থাকো না কেন, না এই ভিডিও যেমন না ভাইরাল হয়। ওই নেমে যা, কিছু হবে না। নাম এটা আমার রিকোয়েস্ট। নাম কিছু হবে না। নাম না এই ভিডিওটা যেমন না ভাইরাল হয়। ওই কিছু হবে না। তো ঠিক আছে বন্ধু, আরেকটা গান আর কয়েকদিন পরে সেই বাবা ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে একটা গান গাইবো।
শিব চতুর্দশী দাদা একটা বলি, বলি। দাদা, আচ্ছা ঠিক আছে, রাধু রাধাটা দিয়ে শেষ করবো। একটা একটা তো অনেক সময় অনেক রকম গান গাইলাম। একটা ঝুমুর গান তারপর করতে ভোলে বল। বাবার উদ্দেশ্যে গান গাই। হবে তো? তো গাইছি একটা ভোলে বাবার উদ্দেশ্যে একটা ভালো গান। তো এইটা আমার শেষ গান। এই গান দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করবো। আমার কোনো সাইড দিও রে, আমি তো কাউরি পাতা আপনার পাতা রে, কাকিলা জামুন পাতা আসার বেলা আমার হলো দুপুর আসার বেলা আমার হলো দুপুর আমি তো কাউরি পাতা আমার কোনো সাইড দিও রে, আমি তো কাউরি পাতা দাদা আমি হাত জোড়ে করে বলছি দাদা একটা আপনাদের ঝুমুর গান। সমস্ত কথা রেখেছি, আমাদের কোনো ডান্সের কোনো প্রোগ্রাম নেই। ডান্স না একটা ঝুমুর আমি হাত গান জোড়ে দেখুন আপনাদের সব কথা আমি রেখেছি, আমাদের ডান্সের কোনো প্রোগ্রাম নেই। দুটো আমি হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের জন্য দুটো গান করে বাড়িয়ে দিচ্ছি, আমাদের ডান্সের কোনো প্রোগ্রাম হাত জোড়ে করে অনুরোধ করছি। বিথিকা একখানা গান গাইছে, একটা ঝুমুর তো যে হ্যাঁ। গানটি অনুরোধ করেছেন বিথিকার জানা নেই, বৌদি জানা আছে, বৌদি আসবে ঠিক আছে। যে গানটা অনুরোধ করেছেন ওই গানটা বৌদি জানে তো ঠিক আছে। বিথিকা একখানা করে দাও, বৌদি একখানা, দুটো গান দিয়ে শেষ করছি ঠিক আছে দাদা। যেটা আমাদের সেটিং নেই, আমি হাত জোড়ে করে আপনাদের কাছে ক্ষমতা পেয়ে নিচ্ছি ঠিক আছে। বৌদি তোমার জন্য একখানা গানের অনুরোধ আছে, তোমাকে একটু আসতে হবে, এটাই বিথিকার শেষ গান। তো বৌদি আসছে, আপনারা যে গানটা অনুরোধ করেছেন বৌদি জানা আছে, বৌদি আসবে।
সবাই কথা সবাই রেখেছি, সমস্ত কথা রেখেছি, কিন্তু আমার বস বাবুরা আছেন, ওনাদের হ্যাঁ সেই গানটি গাইবে, আপনাদের অনুরোধের গানটাই গাইবে, সেই ঝুমুর গান ভুলুক ভুলুক ছোট্ট জামাই আসছে আসছে ওর একটাই ঝুমুর গান। একটাই হবে ঝুমুর। না না দাদা, হাত জোড়া করে অনুরোধ করছি, আজকে আমাদের বহু রাস্তা প্রোগ্রাম আছে, আমরা মুর্শিদাবাদ যাবো এখান থেকে, আপনাদের এখান থেকে আমরা মুর্শিদাবাদ যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনোদিন যদি আমার দাদা বন্ধুরা আজকে অগ্রগতি সেই তরুণ সংঘের সদস্য দাদা বন্ধুরা অগ্রগামী। আবার যদি কোনোদিন কল করে আপনাদের চ্যানেলে উপস্থিত হয়ে যাবো আমি। আজকে আপনাদের এখান থেকেই আমি যাব মুর্শিদাবাদ, আপনারা আশীর্বাদ করুন যাতে ভালোভাবে আমি পৌঁছে গিয়ে কালকে লাইভেও দেখতে পারবেন। আমরা কালকে মুর্শিদাবাদ বহরমপুরেই প্রোগ্রাম আছে আমাদের। দাদা গানটা এবছর শিখে নেবো, আগামী দিন যদি ডাকেন এসে প্রথমেই গাইবো, ফার্স্ট গাইবো। বান্ধবী সব পেছনে আছে, সেটিং করতে পারবো না, আপনি চলে যান সেটিং করে নিয়ে আসবেন। সব বান্ধবী পেছনে বসে আছে, আপনি লাইনটা করে দিন। বলতে আসুন। তো একটা ঝুমুর গান গাইছি, তো শুনতে থাকুন। Thank you.
সার্বজনীন শ্রী সরস্বতী পুজো যার পরিচালনায় অগ্রগামী তরুণ সংঘ এবং সৌজন্যে শিবম কেঠাদাস এনাদের পরিচালনায় আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠান যে রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায় আপনাদের সামনে পরিবেশিত হয়েছিল, আজকে এখানেই আমরা সমাপ্তি বলে ঘোষণা করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু মায়ের কাছে কামনা করি। ঠিক আছে, হালকা সামনে গান হয়ে যা।